আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রশংসা করার মতো রেসিপি তৈরি করে দেখাবো। নিলাম 3টি কাঁকরোল, এগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর রুই মাছের 1 পিস নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ পরিমাণ মতো, আর ধনিয়া পাতা কুচানো, আর পেঁয়াজ কুচানো। এখানে আমি 1.5টা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের, পরিমাণ মতো নেওয়া যাবে। আর রসুন 4 কোয়া নিয়েছি। এগুলো দিয়ে খুবই একটি পুষ্টিকর, খুব হেলদি একটি রেসিপি তৈরি করব। এত স্বাদ, একদম বলার মতো না। মানে এই ভর্তাটা এত টেস্টি হয়, মানে এত স্বাদ হয়, এটা আপনার প্রশংসা সবাই করবে, বিশেষ করে হাজবেন্ডরা তো করবে। মানে যা খেয়ে আজকে আমার হাজবেন্ড প্রশংসা করলই, একবার হলো বানিয়ে দেখবে, বারবার করতে ইচ্ছা করবে। আর কাঁকরোল সবজিটাও খেতে কিন্তু অনেক পুষ্টিকর, খেতে খুব টেস্ট হয়। তো যখন মাছ দিয়ে এটা করা হবে, মানে খুবই টেস্ট হবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এটা আমি উল্টে পাল্টিয়ে নেব। 5 মিনিট ধরে মিডিয়াম আছে আমি কাঁকরোল পিসগুলো টেলে নিচ্ছি। খুব চেপে চেপে একদম ভালো করে এটা টেলে নেব। তো এটা হয়ে গেছে। এটা একদম কোথাও যাওয়া যাবে না, দাঁড়িয়ে থেকে এগুলো আমি টেলে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিলাম, আর মাছটার মধ্যে একটু সামান্য লবণ মেখে দিয়ে দিলাম। মাছটাও টেলে নেব। কাঁচামরিচ আর রসুন কুচানো 4 কোয়া ছিল, ওগুলো আমি টেলে নিচ্ছি, পেঁয়াজটা ছাড়া, পেঁয়াজটা কাঁচাই থাকবে। একটু ভালো করে প্রেস করে চেপে চেপে টেলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটা লাইক দিয়ে দেখে নেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছটার মধ্যে সামান্য একটু সাদা অয়েল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যেন একটু উঠে যায়, লেগে না যায়। তো শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুনটা হয়ে গেছে। আমার একটা কাঁকরোল বাকি ছিল, তাই ওটাও দিয়ে রেখেছি মাছের সাথে পাশে দিয়ে। এখন মাছটাকে ভালো করে উল্টিয়ে চেপে চেপে দিচ্ছি, ভালো করে যেন হয়ে যায়। একদম জোরে জোরে চেপে দিচ্ছি, মানে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা হয়ে যাবে 4 মিনিটের মধ্যে, 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। অল্প আঁচে করে নিচ্ছি। এখন আমি একটু চামচের সাহায্যে একটু থেতলিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর কাঁটাগুলো আমি সরিয়ে নিচ্ছি হাত দিয়ে, বড় বড় কাঁটাগুলো। তারপরে আমি ভালো করে একটু চেক করে সবগুলো কাঁটা বের করে ফেলবো। কাঁটাগুলো বের করা হয়ে গেছে। এই ভর্তাটা শিলপাটা বেটে করা যাবে, ব্লেন্ডারেও করা যাবে। আমি এখানে হামার দিস্তায় করে নিচ্ছি, এভাবে আমার সুবিধা হয়। প্রথমে আমি শুকনো মরিচ আর রসুনগুলো দিয়ে দিয়েছি, তারপর টালা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চামচের চেয়ে কম, যার যতটুকু প্রয়োজন বুঝে দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। মাছে সামান্য লবণ ছিল, বুঝে দিতে হবে। হয়ে গেছে এটা। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু স্বাদের জন্য, না দিলেও চলবে, তেলটা অ্যাভয়েড করতে চাইলে করা যাবে। খুবই মজার টেস্টি ভর্তাটি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।